এই গরমে স্বস্তি পেতে এমন এক গ্লাস তরমুজের শরবত হলে আর কি লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এভাবে বাসায় কিন্তু তরমুজের শরবত বানিয়ে নেওয়া যায়। শরবতটি খেতে যেমন মজাদার, রেসিপিটা কিন্তু ততই সহজ। কোনো রকম ঝামেলা ছাড়াই বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের এই তরমুজের শরবত। তাহলে বানিয়ে নিই মজাদার এই তরমুজের শরবত। তো প্রথমে তরমুজটা কেটে এর লাল অংশটা একটা চামচের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর তরমুজের টুকরোগুলো একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এরপর এতে পরিমাণ মতো চিনি অ্যাড করে নেব। আমি এখানে 3 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি। দেন 1 টেবিল চামচ খাবার লবণ অথবা বিট লবণ অ্যাড করে নেব। এবার এতে হাফ কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি। আমাদের এখানে চিনির পরিমাণ একটু কম হয়ে গিয়েছিল, তাই আবারও 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে ব্যাস এবার নামিয়ে নেব। তরমুজের এই মজাদার শরবতটি বানানো কিন্তু অলরেডি ডান। দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতেও হয়েছে বেশ মজাদার। এবার আমি এতে কিছু বরফ কুচি অ্যাড করে নেব। তারপর আবারও একটু সময় ব্লেন্ড করে নেব। এবার একটি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। তারপর একটা গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে তার মধ্যে তরমুজের শরবতটি ঢেলে নেব। ব্যাস হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। তরমুজ ছোট বড় সবার বেশ পছন্দের ফল। ফলটি রঙিন হয়, বাচ্চারাও এটি খেতে বেশ পছন্দ করে। তরমুজের মৌসুম চলছে, হাতের কাছে সবখানেই তরমুজ পাওয়া যাচ্ছে। এটি শুধু খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণেও ভরপুর। আর এই তীব্র গরমে যদি ঠান্ডা এক গ্লাস তরমুজের শরবত খাওয়া যায় তাহলে তো কথাই নেই।